হ্যালো ভিওর্স, আজকে আমরা সলভ করব এসএসসি রাজশাহী বোর্ড 2026-এ একটা প্রশ্ন আসা 3 নম্বরের প্রশ্নটা এসেছিল বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত থেকে। তো এই অধ্যায়ের এই প্রশ্নটা আমরা আজকে সলভ করব। ক নম্বরে কি বলেছে, 6x অনুপাত 8y ইকুয়াল 11 অনুপাত 16 হলে x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা যদি ক নম্বর লিখি, কে বলেছে যে 6x অনুপাত 8y, তাহলে আমরা এখানে কি করতে পারি, 8y ইকুয়াল বলেছে কত, 11 অনুপাত 16। তাহলে আমরা এটা কি অনুপাত থাকলে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি না, তাহলে 6x বাই 8y ইকুয়াল এখানে কি লিখতে পারি, 11/16। এখন খেয়াল করো, আমরা এই 6-8কে কী করবো, আর গুণন করে দেবো, আর এক্স ওয়াইকে কি আলাদা করে রাখবো। তাহলে আমরা 6 কি এদিকে, তাহলে 8-এর সাথে আর গুণন করলে কি 6 8-এর সাথে গুণ হবে এবং 8 এটা 11-এর সাথে গুণ হবে, তাই না? তাহলে আমরা যদি এখানে এক্স বাই ওয়াই রাখলাম, 8 দিয়ে কি 11 গুণ করি তাহলে কত হবে, তাহলে গুণ করে দিই 11 ইন্টু 8 বাই কত হবে, 16 ইন্টু 6। তাহলে আমরা এখানে কাটাকাটি করলে কী হবে, 8 কাট আর 2 16, অর্থাৎ কত হবে 11/12। এখন আমরা তাহলে কি করতে পারি, এটা এক্স বাই ওয়াই আর 11/12 পেলাম। তাহলে আমরা প্রশ্নে কি বলেছে, প্রশ্ন বলেছে হচ্ছে প্রশ্নটা, হ্যাঁ, এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। অর্থাৎ আমি যদি এটাকে যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করলে কি আমরা এই মানটা পেয়ে নিচ্ছি না, তাহলে আমরা এটাকে যদি যোজন বিয়োজন করি তাহলে কি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই পাবো না। তো এটা যোজন বিয়োজন করলে এটাও করতে হবে, তাহলে 11 প্লাস 12 বাই 11 মাইনাস 12 পাচ্ছি আমরা। তাহলে আমরা যদি এটা হিসাব করি তাহলে এখানে কত পাচ্ছি, 23 বা এখানে কত হবে -1 মানে -23 আমরা এটা পাচ্ছি। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে এটাই, এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে কি -23। এটা হচ্ছে আমার ক নম্বরের অ্যান্সার। খ নম্বরে কি বলছে, এক হতে দেখাও যে, এক নম্বর থেকে দেখাতে বলেছে এম ইকুয়াল √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স বাই √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স। এটা আমার এম এর মান এখানে বের করতে বলেছে। তাহলে আমরা এখন কি লিখতে পারি, এম ইকুয়াল, এটা যদি আমরা এটা বলেছে যেহেতু, তাহলে আমরা যদি খ নম্বর করি তাহলে আমরা কি পাবো, আমরা এখানে দেওয়া আছে যদি লিখি, দেওয়া আছে কি, দেওয়া আছে m² মাইনাস 2m বাই এক্স প্লাস 1 ইকুয়াল 0, এটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে কী পাবো, আমরা m² প্লাস 1কে যদি রাখি, আমরা -2m বাই এক্স ওদিকে নিয়ে গেলাম, তাহলে কত হবে 2m বাই এক্স। এখন m² প্লাস 1, 2mকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে নিচে আসলে কী হবে, বাই 2m ইকুয়াল 1/x। এক কথায় এমগুলোকে আমরা এক দিয়ে করলাম। তাহলে এখন আমরা এখানে ক্যালকুলেশন করলে কি হবে, খেয়াল করে দেখো এখানে, তাহলে আমরা যেহেতু এমকে আমরা আলাদা করতে হবে, এখানে আমরা প্রশ্ন বলেছে কি এম ইকুয়াল বের করতে বলেছে, তাহলে আমরা এমকে যেভাবে আলাদা করতে হবে, যদি আমরা এটা যোজন বিয়োজন করি তাহলে দেখো একটা সূত্র কিন্তু হয়ে যাচ্ছে। কীভাবে দেখো, যোজন বিয়োজন করলে আমরা পাচ্ছি m² প্লাস 2m প্লাস 1 মানে কি a² প্লাস 2ab প্লাস b² একটা সূত্র হচ্ছে না। তাহলে আমরা ওইটা এখানে করব। তাহলে কি যোজন বিয়োজন যদি করি, m² প্লাস 1 প্লাস 2m পাচ্ছি, আর নিচে কি পাচ্ছি, m² প্লাস 1 মাইনাস 2m না, ইকুয়াল এখানে তাহলে কি হবে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। খেয়াল করো আমরা এটা কি করলাম, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন। তাহলে এখন খেয়াল করো এখানে কি পাচ্ছে, আমরা একটা সূত্র আছে a² প্লাস 2ab প্লাস b² মানে কি a প্লাস b হোল², নিচে কত পাচ্ছি a মাইনাস b হোল² না, আর এখানে কত পাচ্ছি 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। এটাকে আমরা কি করতে পারি, এ হোল² বলতে পুরোটার উপর হোল² না, পুরোটার উপর হোল² হলে আমরা কি এদিকে গেলে কি হবে, রুট হয়ে যাবে না। তাহলে আমরা m প্লাস 1 বাই m মাইনাস 1 লিখতে পারি। এদিকে কি করতে পারি, a²কে ওদিকে রুট করে দিই, তাহলে আমরা কি এটা পুরোটা রুট হয়ে যাবে না। এখন খেয়াল করো আমরা এখানে কী করতে হবে, যেহেতু আমার এম এর মান বের করতে বলেছে, মানে আমাকে এমকে যেভাবে হোক একা নিয়ে আসতে হবে। আর এই রুটটাকে আমরা এভাবে কী লিখতে পারি, যে 1 প্লাস আলাদাভাবে লিখতে পারি না। তাহলে আবার যদি আমরা একটা যোজন বিয়োজন করি তাহলে কি আমরা এম এর মানটা পেয়ে নেবো না, আবার পুনরায় আমরা কি করব, যোজন বিয়োজন করব। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, খেয়াল করো, যোজন বিয়োজন করলে m প্লাস 1
প্লাস এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান, এটা একবার লিখলাম। বিয়োজন বলতে কি এই যে হরে যেটা আছে তাহলে মাইনাস মাইনাস, তাহলে এটা কি সাইন চেঞ্জ যাবে, প্লাস ওয়ান ইকুয়াল এখানে কি লিখবো আমরা ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওয়ান মাইনাস এক্স বাই রুট ওয়ান প্লাস এক্স লব, তারপরে কি মাইনাস রুট ওয়ান মাইনাস হর। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, তাহলে খেয়াল করে এখানে ওয়ান ওয়ান কেটে গেলে উপরে কি থাকবে 2m বাই এখানে কি থাকবে এম এম কেটে গেলে নিচে থাকবে 2 ইকুয়াল আমরা কি পাচ্ছি 1 প্লাস এক্স প্লাস রুট 1 মাইনাস কি এক্স বাই রুট 1 প্লাস এক্স মাইনাস রুট 1 মাইনাস এক্স। এখন খেয়াল করো 2 কেটে গেল না, তাহলে আমরা কি এম এর মানটা আমরা পেয়ে নিচ্ছি। তাহলে এম এর মান কত পেলাম 1 প্লাস এক্স প্লাস রুট 1 মাইনাস এক্স রুট 1 প্লাস এক্স মাইনাস রুট 1 মাইনাস এক্স। এটা আমার দেখো প্রশ্ন আমার এটাই দেখাতে বলেছিল, আমরা দেখিয়ে দিলাম, অর্থাৎ এটাই আমাদের কি অ্যান্সার। আশা করি বুঝছো এটা। এবার গ নম্বর কি বলেছে দেখো, 2 নম্বর হতে প্রমাণ করতে বলেছে যে y ইকুয়াল 22ab প্লাস a প্লাস b, যেখানে a মাইনাস b নট ইকুয়াল 0। তাহলে আমি 2 নম্বর বলতে এটা থেকে যেহেতু প্রমাণ করতে বলেছে, কি প্রমাণ, তাহলে এটা দেওয়া আছে, যদি আমরা লিখি দেওয়া আছে লিখে নিলাম, তাহলে কত পাবো আমরা, কি আছে 1 প্লাস 11a বাই y মাইনাস 11a প্লাস y প্লাস 11b বাই y মাইনাস 11b ইকুয়াল 2। এটা থেকে আমাকে প্রমাণ করতে বলেছে যে y ইকুয়াল 22ab প্লাস a প্লাস b। তাহলে আমরা এখানে কাজ করবো, আমরা ধরে নেব, আমরা ধরে নিয়ে কাজ করব। এখানে কিভাবে ধরে নেব, আমার যেটা প্রমাণ করতে বলেছে এখানে সেটা দিয়ে আমরা কি অ্যান্সারটা বের করার চেষ্টা করব যে এটা পাচ্ছি কিনা। এটা যদি পেয়ে নিই, দেখো এটা থেকে আমরা যেহেতু প্রমাণ করতে বলেছে y ইকুয়াল এটা দেখাতে বলেছে, আমরা কি এটা প্রমাণ করব উল্টো হবে। কিভাবে, আমরা এটা থেকে আমরা এটা প্রমাণ করে দেখে দিলে তো আমার অ্যান্সার হয়ে যাবে। সেহেতু আমরা কি করব, এটা থেকে আমরা কি এই মানটা বের করে দেখাবো। তাহলে আমরা ধরি y ইকুয়াল 22ab বাই a প্লাস b, তাই না। তাহলে আমরা এখানে কি করতে পারি, দেখো এগুলোর মতো আমাকে কি বানানোর চেষ্টা করতে হবে। তাহলে এগুলোর মতো যদি আমরা বানানোর চেষ্টা করি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, যদি আমরা 11a এর মতো বানাই এদিকে, তাহলে আমরা কি পাবো y যদি রাখি, তাহলে এখান থেকে আমরা 11a বলছে না 11a, তাহলে আমরা যদি নিচে 11a দিই, অর্থাৎ এখান থেকে কি করলাম এটাকে আমরা ভাঙালাম, যে 22ab আছে না, এটাই আমরা কি লিখলাম 11 ইন্টু 2ab লিখতে পারি না, এটা লিখতে পারি না, মানে 11ab লিখতে পারি এবং 2ab লিখতে পারি, ঠিক আছে না, আমার ইচ্ছা মতো আমি লিখতে পারি। তাহলে আমরা যদি এখানে 11a দিই, তাহলে আমরা কি থাকছে 2b না, তাহলে 2b আমরা এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি 2b, আর নিচে কি a প্লাস b। তারপর তাহলে আমরা এখন কী করবো, এখন যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে কি আমরা এই মানটা পেয়ে নিচ্ছি। দেখো যোজন বিয়োজন করলে কি y প্লাস 11a পাচ্ছি না, যোজন বিয়োজন যদি করি y মাইনাস 11a ইকুয়াল এখানে যোজন বিয়োজন, তাহলে 2b প্লাস a প্লাস b বা এখানে কী হবে 2b মাইনাস এটা কি করলাম যোজন বিয়োজন, তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো এই মানটি কিন্তু আমরা পেয়ে নিয়েছি। তাহলে আমরা কি লিখতে পারি 1 প্লাস 11a বাই y মাইনাস 11a ইকুয়াল আমরা এখানে কি লিখতে পারি দেখো 2b আর একটা b, তাহলে কত হবে 3b প্লাস a, আর নিচে কত হচ্ছে 2b থেকে একটা b বাদ দিলে হবে b মাইনাস a। এটা আমরা কি 1 নম্বর সমীকরণ দিলাম। আবার কি করব, আবার যদি আমরা লিখি যে y ইকুয়াল এটাই লিখবো, আবার আমরা y ইকুয়াল 22ab বাই a প্লাস b। আমরা তখন কি নিয়েছিলাম, আমরা তখন নিয়েছিলাম 11a নিয়ে কাজ করেছিলাম, অর্থাৎ এটা আমরা বানাতে চেয়েছিলাম। এবার বানাবো আমরা কি এটা বানানোর জন্য কি পুনরায় সেম আমরা এখানে a নিয়েছিলাম, তাহলে এখানে কি নেবো আমরা b নিব। তাহলে আমরা এই যাতে এখন কি করতে পারি y বা এখান থেকে আমরা কি নিয়ে নিলাম, এখান থেকে আমরা নিয়ে নিলাম 11b। তাহলে আমরা উপরে কি থাকলো 2a থাকলো না, কারণ দেখো 11b আর এদিকে কি 11 দেবো না 22 আর ab আমার তো ঠিকই আছে, বাই নিচে কি থাকলো a প্লাস b। তাহলে আমরা আবার যোজন বিয়োজন করবো, তাহলে যোজন বিয়োজন করলে কি হবে y প্লাস 11b বাই y মাইনাস 11b ইকুয়াল এখানে কত পাচ্ছি 2a প্লাস b বাই 2a মাইনাস a মাইনাস b। এটাও কি করলাম যোজন বিয়োজন করে। তাহলে এখানে কি হচ্ছে আমরা এটা ইকুয়াল কি লিখতে পারি b বাই y মাইনাস 11b ইকুয়াল এখানে 3a প্লাস b বাই এখানে কি হবে তাহলে 2a মাইনাস a
তাহলে 2a মাইনাস এ বলতে কি a মাইনাস বি, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এখন এখানে কি বলেছে, যেহেতু যোগ আছে প্লাস আছে না, তাহলে আমরা কি করব 1 আর 2 যোগ করব। আর যদি হলো মাইনাস থাকতো তাহলে কি দিতাম, মাইনাস দিতাম। তাহলে আমরা এখন লিখব কি, যেহেতু প্লাস আছে 1 যোগ 2 করে পাই। তাহলে 1 যোগ 2 করলে কি হবে, 1 নম্বরে কি পেয়েছি y প্লাস 11a বাই y মাইনাস 11a যোগ এখানে কি হচ্ছে y প্লাস 11b বাই y মাইনাস 11b ইকুয়াল এখানে কি হবে তাহলে 3b প্লাস a বাই b মাইনাস a যোগ এটা আমরা লিখবো আবার 3a প্লাস b বাই a মাইনাস b। তাহলে আমরা তো এটা দেখো, এটা আমরা কি আমরা হচ্ছে এটা পেয়ে নিচ্ছি না, এটা তো আমরা পেয়ে নিয়েছি। তাহলে আমরা কি এই সাইড নিয়ে আমরা এখন কাজ করবো, এটা তো আমরা কি পেয়ে নিয়েছি। তাহলে এটা দিয়ে আমরা যদি এখন কাজ করি তাহলে কি হবে খেয়াল করো, এটা ইকুয়াল আমার কি 2 দেখাতো বলেছে না। খেয়াল করো আমরা এখানে a মাইনাস বি আছে, এটাকে যদি a মাইনাস বি বানাই তাহলে আমরা কি মাইনাস কমন দিতে হবে না, তাহলে মাইনাস কমন দিলে কি হবে, মাইনাসটা আমার সামনে চলে আসবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে এখানে মাইনাস কমন দিই তাহলে আমরা এখানে হবে কি a প্লাস 3b লিখলাম বাই এখানে কি হবে a মাইনাস বি। আচ্ছা আমরা একটু এটা ওই দিকে লিখি। তাহলে আমরা কি পাচ্ছি ওইখানে, যে মাইনাস যদি আমরা কমন দিই, মাইনাস কমন দিলে কি পাচ্ছি a প্লাস 3b বাই a মাইনাস বি প্লাস 3a প্লাস বি বাই কি পাচ্ছি a মাইনাস বি। এখন দেখো আমরা কি ওই বাম সাইড নিয়ে কাজ করছি, কিন্তু আমরা বাম সাইড নিয়ে কাজ করছি কারণ ওইটা তো আমার প্রমাণে পেয়ে নিয়েছি। তাহলে এটা আমরা এখন লসগু কি হবে a মাইনাস বি, আমার এখানে লসগু, তাহলে এটা লসগু হলো আমরা এটা কি পাচ্ছি মাইনাস, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে না মাইনাস 3b, ঠিক আছে না। তাহলে মাইনাস 3b প্লাস 3a প্লাস বি এটা পাচ্ছি আমরা। তাহলে আমরা এখানে কি পাচ্ছি এখন খেয়াল করো, আমরা এখানে 3a থেকে একটা a বাদ দিলে কি 2a না, আর এখানে কি 3b থেকে একটা b বাদ দিলে কি মাইনাস 2b পাচ্ছি বাই a মাইনাস b। এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে কি হবে 2 কমন দিলে a মাইনাস b পাচ্ছি, নিচে কি a মাইনাস b আছে। তাহলে আমরা এখন কি পাচ্ছি, এটা যদি কেটে দিই তাহলে কি 2 পাচ্ছি না। তাহলে খেয়াল করো আমার হচ্ছে কি এটা ইকুয়াল টু, অর্থাৎ 2 পাচ্ছি এখানে দেখো, এটা ইকুয়াল টু, এটা কি প্রশ্ন অবশ্যই এটা আমাদের অ্যান্সার। কীভাবে হলো দেখো, আমাদের প্রমাণ করতে বলেছিল y ইকুয়াল এটা, কিন্তু y ইকুয়াল এটা প্রমাণ করতে বলেছে এখান থেকে। তো আমরা একটু উল্টা কাজ করলাম, আমরা কি একটু চোরের পদ্ধতি যেটা বলে, আমরা কি করলাম এখান থেকে এটাকে প্রমাণ করে আমরা দেখিয়ে দিলাম এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো।